বলছিলাম যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? কদিন ধরে শোনা যাচ্ছিল যে কুর্মী সম্প্রদায়ের মানুষ বা কুর্মী আন্দোলনে তারা নিজেরা প্রার্থী দেবে, পঞ্চায়েতে যেমন দিয়েছিলেন এবারও, তো আপনাদের সিদ্ধান্তের কথাটা কি একটু যদি বলেন। আজকে আমার স্টেট কমিটির মিটিং ছিল, প্রিসাইড করেছে যুধিষ্ঠির মাহাতো, নেতৃত্ব দিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতা শশাঙ্ক শেখর মাহাতো। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আমাদের মূল মান্তা অজিত মাহাতোকেই আমরা প্রার্থী করব। তাই আমাকে ওরা প্রার্থী করেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গে জঙ্গলমহলে প্রত্যেকটা জেলার সমস্ত মূলবাসী, আদিবাসী, সমস্ত সম্প্রদায়কে আমি চাইছি তাদের এখানে শোষণ বঞ্চনা, আমাদের স্বতন্ত্র জাতিসত্তা কী করে রক্ষা পাবে এবং তার সঙ্গে আমাদের শোষণ বঞ্চনার কী করে এবং বন্ধ হবে এবং কি করে এখানে যুব সমাজ কী করে এদের বেকারত্ব বিরুদ্ধে কীভাবে লড়াই করবে, সেই লড়াইগুলার জন্য সংগ্রামের হাতিয়ার হিসাবে আজকে আদিবাসী কুর্মী সমাজ সেখানে আমার নেতৃত্বে যাবে। আপনার লড়াইটা অ্যাকচুয়ালি কার সাথে? লড়াই দেখুন, এখন তো পরিষ্কার করে আদিবাসী কুর্মী সমাজ এই লড়ছে। আমাদের লড়াই এদিকে লড়বে আমাদের বিজেপি, একদিকে লড়ছে আমাদের টিএমসি। আমি সবাইকে আমাদের সবার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। তো কার বিরুদ্ধে লড়াই হবে আরও দিন আস্তে আস্তে পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, এটা আরও দিন হবে। লোকসভার জন্য লড়ছে। হ্যাঁ, পুরুলিয়া লোকসভার জন্য লড়ছে। আমাদের বাঁকুড়াতে লড়াই করছি, আমরা ঝাড়গ্রামে লড়াই করছি, আমরা মেদিনীপুর, আমরা কালকে ঠিক করব, আগামীকাল ওটা ঠিক করব কোথায় কে প্রার্থী হবে। তথা পুরুলিয়া জেলার 3টা প্রার্থী রয়েছে মাহাতো সম্প্রদায়, জ্যোতির্ময় মাহাতো, শান্তিরাম মাহাতো এবং আপনি। এই কুর্মী সম্প্রদায় কোন পথে হাঁটবে, কি মনে হচ্ছে আপনার? কুর্মী হইলেই তো হয় না, কুর্মী যদি কেউ গোলামি করে, মানে কলকাতার কেউ গোলামি করবে, দিল্লির ব্রাহ্মণ্যবাদের শিকার হবে, তারপর এখানে আমরা ছটপটাবো। আমাদের পরিষ্কার কথা, একটা স্বতন্ত্র জাতিসত্তা তো রক্ষা করতে তো ওদের দরকার নাই, ওরা করবে নাই। তাহলে এই 5 বছর একটি কথা বলল নাই আমাদের বিজেপির নেতা বা জ্যোতির্ময় সিং মাহাতো। আর তো বাবু কোনো দিনই বলে না, তো সোজা সর খোল্লা লোক, তো সকল জানেই নাই, কোনো দিদি করবে। তো এখন ওই দিদিই করবে বলবে, তো দিদি কী করছে তো আমরা জানলি। আমরাকে যেদিন আমাদের লড়াইটা আমাদের রেল টেকা হয়, সেদিন আমাদের উপর অত্যাচার হইল। আমাদের শশাঙ্ক শেখর মাহাতো এই বয়সে তাকে মারা হইল, গ্রেপ্তার করে হইল। সেই গ্রেপ্তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা যথাযথ প্রতিবাদ করেছি। এবং আমাদের এই দাবিটা থাকলেই তবে তো বলেছি আমরা আগামী 20 সেপ্টেম্বর আরও ঘুরে রেল টাকা একদম হবে। জিতার ব্যাপারে এখন পরিষ্কার কথা, কুর্মীকে আমি ঐক্যবদ্ধ করছি, এই জাতিকে ঐক্যবদ্ধ। তো আজ 75 বছর লেগেছে, এই কুর্মীকে কেউ এক করতে পারে নাই। আজ এক করছি, আমার এইটাই সবচেয়ে বড় সংগ্রাম। কুর্মী যদি এক করেছি, অজিত মাহাতো জিতছে।